গুড মর্নিং এভরিবডি। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত 8 নম্বর ল্যাব শেষ করেছি। আজকে আমরা 9 নম্বর ল্যাব আরম্ভ করব। 9 নম্বর ল্যাবটা হচ্ছে কি মেলমার্চ। মেলমার্চ জিনিসটা একটু তোমাদেরকে বলি, দিলে তোমরা ভালো মতো করে বুঝতে পারবে। ধরো তোমার বাড়িতে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান হবে। তোমার বাবা চাইছেন কি একটা বড় ধরনের অনুষ্ঠান করতে। তোমায় জিজ্ঞাসা করলেন, এ বাবু তোর কতজন বন্ধু বান্ধব আসবে? তোমার দিদিকে, তোমার বোনকে, তোমার দাদাকে, ভাইকে, সবাইকে জিজ্ঞাসা করে নিলেন যে তোদের বন্ধু বান্ধব কতজন আসবে, নামগুলো লিখে দেয়, অ্যাড্রেসগুলো লিখে দেয়। এবারে তোমাদের কুটুম বান্ধব রয়েছে, তারপরে তোমার বাবার বন্ধু বান্ধব সব রয়েছেন। সবাইকে যে নিমন্ত্রণ করা হবে সবার অ্যাড্রেসটা প্রথমে কালেকশন করা হয়ে গেল। এবং আচ্ছা, চিঠির যে বয়ানটা হবে সেটা কিন্তু সবার জন্য একই হয়, হ্যাঁ কিনা বলো তো? চিঠিটা যে লেখা হবে, এবারে ওই চিঠিটা প্রথমে আমরা লিখে নেব এবং যতগুলো অ্যাড্রেসে ওই চিঠিটা পাঠানো হবে ওই অ্যাড্রেসগুলো লিখে নেব। দিলে ওই অ্যাড্রেসগুলোর সঙ্গে ওই চিঠিটাকে মার্চ করে দেওয়া হবে, যুক্ত করে দেওয়া হবে। দিলে যতগুলো অ্যাড্রেস আছে ততগুলো চিঠি সহ অ্যাড্রেস বানিয়ে যাবে। আমি মেলমার্চ জিনিসটা কি কিছুটা হলেও বোঝাতে পারলাম? হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রথম কাজ কি হবে? তোমরা এবার একটু খাতা খুলে ফেলো, খাতা খুলে ফেলো। মেলমার্চ কিভাবে করব তার পয়েন্টগুলো পরপর করে লেখা আছে। আমি সেই পয়েন্ট ধরেই তোমাদেরকে করাবো, আর তোমরা সেই পয়েন্টটা ঠিকঠাক আছে কিনা দেখতে থাকবে। আচ্ছা, ফার্স্ট পয়েন্টে আছে, দেখো কে একজন এলো। নিরুপমা। আগে স্যার, তোমার এত লেট হলো কেন? লেট হয়ে গেছে। লেট হয়ে গেছে? আর তোমার বন্ধু যে সে ক্লাসে আছে, না, নেই মনে হয়। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, তাহলে আমার প্রথম কাজটা কি হবে? চিঠিটা লিখে নেওয়া। না, সরি, চিঠি লিখবো না। প্রথমে যাদেরকে চিঠিটা পাঠানো হবে তাদের অ্যাড্রেসগুলোকে আমরা টেবিলে সেভ করে নেব। একটা টেবিল বানানো এর আগে ডেটে শিখলাম আমরা। ওই টেবিলে আমরা অ্যাড্রেসটাই সেভ করব। তো দেখো কিভাবে টেবিল বানাচ্ছে, এর আগে ডেটে তোমরা করেছো। কি দিবে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ভিলেজ, পোস্ট, ডিস্ট, আর কিছু দেওয়ার দরকার নেই। এইরকম করে 4-5টা তোমরা রো কলাম নিয়ে নেবে। প্রথমে কি দিবে? ফার্স্ট নেম, তারপরে এটা কি দিবে? লাস্ট নেম, তারপর এটা কি দিবে? ভিলেজ, তারপর এটায় পোস্ট, তারপর এটায় ডিস্ট। রাম জানা, ভিলেজ কামারদা, পোস্ট নাচিন্দা, ডিস্ট পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরটাকে কপি করে নিবে, কপি করে কি করবে? পেস্ট করে দেবে বাকিগুলোতে। সিলেক্ট করে দাও, দিয়ে কন্ট্রোল ভি মেরে দাও, সবগুলো একসঙ্গে পেস্ট হয়ে গেল। এবারে আরো একজনকে করো, মনীষা দাস, কাদুয়া, জুনপুর। তারপরে আরেকজনের নাম লেখো বাবু
হাজরা, তার বাড়ি হচ্ছে মারিসদা, পোস্ট মারিসদা। আরেকজনের নাম লেখো বিনয়, বিনয় দাস, তার অ্যাড্রেস কি দিবে? দারুয়া, কন্টাই, বিশু না বিপাশা, কন্ডা, বাদলিসাই, ইয়েও অ্যাড্রেসও হচ্ছে বালিসাই বা পানি পারবে করে দাও। আর একটা নাম লিখবো, বেশি লিখবো না, তোমরাও এরকম 5 জনের লিখবে, বেশি লেখার দরকার নেই। মামুনি, গুড়িয়া, গুড়িয়া, ধান্দালিবার, মিরপুর। আচ্ছা দেখো, আমাদের অ্যাড্রেস গুলো সব আমরা একটা টেবিলে লিপিবদ্ধ করলাম। এইটা করতে পারবে? হ্যাঁ কি না বলো? এবারে একে করবে কি, সেভ করে রেখে দিবে। ফাইলে গিয়ে সেভ বা সেভ অ্যাজ করবে, ব্রাউজে যাবে, ব্রাউজে গিয়ে নিজের নামে সি ড্রাইভে, তোমাদের কম্পিউটারে তো সি ড্রাইভ রয়েছে বা ডি ড্রাইভ, যে যেটাই পারা করবে, গেলে গিয়ে নিজের নামের ফোল্ডার বানাবে। আমার কাছে বসে আছে কি নাম? স্বরূপ, SWARUP, স্বরূপ। স্বরূপটাকে খুলবে, স্বরূপ নামে আছে দেখাচ্ছে, দেখি কোথায় আছে। এই স্বরূপ, স্বরূপটাকে খুলেছি। এবারে ফাইলের নাম দিব কি? অ্যাড্রেস। অ্যাড্রেস দিয়ে সেভ করে দিব। এবারে করলাম কি, এটাকে বন্ধ করে দিচ্ছি, একটা নতুন ফাইল খুলে নেব। ক্লোজ বাটনে ক্লিক করে বন্ধ করে দেবো, দিয়ে একটা নতুন ফাইল খুলে নিলাম। এবারে তোমাদের খাতায় ফার্স্ট পয়েন্ট কি আছে? যে ক্রিয়েট টেবল, ক্রিয়েট অ্যাড্রেস টেবল, এই পয়েন্টটা রয়েছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার আছে। 2 নম্বরে আছে রাইট দি লেটার ফার্স্ট, রাইট দি লেটার। আর তোমরা চিঠিটা লিখবে, আমি র্যান্ড মেরে লিখে দিচ্ছি। এবারে চিঠিটা এবারে লিখতে দেখো, মাই ডিয়ার, মাই ডিয়ার বলে একটা স্পেস দেব, মাই ডিয়ার বলে একটা স্পেস দেব, তারপরে চিঠিটা লিখবো। মাই ডিয়ার বলে একটা স্পেস দিলাম কেন বলো তো? মাই ডিয়ার বলে একটা স্পেস দিলাম কেন বলতে পারবে কি? স্যার এখানে যার নাম বসবে, হ্যাঁ, এবারে একটা কথা আছে, মাই ডিয়ার বলে রাম যদি লিখে দিই, প্রত্যেকটা চিঠিতে রাম কিন্তু এসে যাবে। রাম তো আর প্রত্যেকটা বন্ধুর নাম নয়, প্রত্যেকটা বন্ধুর নাম আলাদা আলাদা। তো সেই নামটা আমি মার্চ করব, পরে কিভাবে মার্চ করব আসছি, আপাতত ফাঁকা রেখে গেলাম। তারপরে নিচে নেমে এসে তোমার নামটা লিখবে, আই অ্যাম ইয়োর লাভিং ফ্রেন্ড বা ফেথফুল, না ফেথফুল, বন্ধুকে ফেথফুল লেখা হয়নি, স্বরূপ হয়েছে। এইটা চিঠি লেখা হলো। এখন এই চিঠিতে কি কি লেখা হয়নি বলতো? বন্ধুর নামটা দেওয়া হয়নি 1 নম্বর, 2 নম্বর নিচে অ্যাড্রেসটা দিতে হবে বন্ধুর, এই দুটো জিনিস দেওয়া হয়নি, এটা আমি দেব পরপর। আচ্ছা, তারপরের পয়েন্টে কি লেখা আছে দেখো, মেইলিংস,
মেইলিংস থেকে স্টার্ট মেল মার্চ, দেখতে থাকো। স্টার্ট মেল মার্চ থেকে আবার স্টার্ট মেল মার্চ, স্টার্ট মেল মার্চের পরে স্টেপ বাই স্টেপ মেল মার্চ উইজার, স্টেপ বাই স্টেপ মেল মার্চ উইজার একদম লাস্টে রয়েছে। দেখো এইটাতে ক্লিক করলে এই ডান পাশে একটা ব্যাপার আসবে, দেখো দেখে আসে কিনা, এসছে। এবারে এই যে ব্যাপারটা ঘটলো, এই ব্যাপারটা একবার আমি উপরে কাজ করব, একবার নিচে কাজ করব। একটা কথা মনে রাখবে, নিচে কাজ যখন করতে হবে না, এই নেক্সট কথাটার উপরে ক্লিক করবে। নেক্সট থাকবেই, নেক্সট আর প্রিভিয়াস দুটো কথা থাকবে। তুমি প্রিভিয়াসে কিছু করবে না, নেক্সটে করবে। কিসে করবে? নেক্সটে। নেক্সটে। আচ্ছা দেখো এবারে তাহলে প্রথমে উপরে কাজ করি। প্রথমে কি রয়েছে? সিলেক্ট ডকুমেন্ট টাইপ। তোমাদের খাতায়ও লক্ষ্য করবে, সিলেক্ট ডকুমেন্ট টাইপ। সিলেক্ট ডকুমেন্ট টাইপের পরে কি আমি লেটারটাকে সিলেক্ট করলাম, লেটারটা সিলেক্ট করে নিচ্ছি, তার মানে উপরে কাজ শেষ। এবারে নিচে নেমে যাব, নিচে নেমে গিয়ে দেখো নেক্সট দিয়ে শুরু হয়েছে যেটা স্টার্টিং ডকুমেন্ট, তার উপরে ক্লিক করলাম। স্টার্টিং ডকুমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পাশে নিচে কাজ শেষ, উপরে গেলাম। উপরে দেখো সিলেক্ট স্টার্টিং ডকুমেন্ট। সিলেক্ট স্টার্টিং ডকুমেন্টে ইউজ দি কারেন্ট ডকুমেন্ট, যেই লেটারটা আমি লিখেছি এইটারই উপরে কাজ করব। অথবা এখানে দেওয়া আছে স্টার্ট ফ্রম টেমপ্লেট বা স্টার্ট ফ্রম এক্সিস্টিং ডকুমেন্ট, কোনো সেভ করা যদি থাকে চিঠি তারই উপরে। তো তুমি করবে কি না, যে আমি এক্ষুনি যেটা কাজ করেছি ইউজ দি কারেন্ট ডকুমেন্ট, তারই উপরে কাজ করব। সেটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে উপরে কাজ শেষ। এবারে নিচে নেমে যাবে, নিচে দেখো নেক্সট আর প্রিভিয়াস দুটো রয়েছে, কোনটার উপরে ক্লিক করবে? নেক্সট সিলেক্ট রেসিপিয়েন্ট। খাতায় দেখো নেক্সট সিলেক্ট রেসিপিয়েন্ট রয়েছে। নেক্সট সিলেক্ট রেসিপিয়েন্টের পরে উপরে চলে যাব, সিলেক্ট রেসিপিয়েন্ট। সিলেক্ট রেসিপিয়েন্ট বলে দেখো তিনটা অপশন রয়েছে, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, সিলেক্ট ফ্রম আউটলুক কন্ট্যাক্ট, আউটলুক কন্ট্যাক্ট, আরেকটা হচ্ছে টাইপ এ নিউ লিস্ট, নতুন লিস্ট বানাও, আউটলুক কন্ট্যাক্ট থেকে নাও, অথবা তুমি যে সেভ করে রেখেছো, তুমি এক্ষুনি সেভ করে রেখেছো, এক্ষুনি টেবিল বানালে কিনা, সেভ করে দিলে, তো সেইটাকেই তুমি সিলেক্ট করবে, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্টকে। হ্যাঁ, খাতায় লেখা আছে দেখো ব্র্যাকেটের মধ্যে, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট আছে। সেইটাকে সিলেক্ট করার পর মাঝখানের দিকে নেমে যাও, দেখো ব্রাউজ, তোমাদের খাতায় লেখা আছে ব্রাউজ। হ্যাঁ, ব্রাউজে ক্লিক করলে, ব্রাউজে ক্লিক করে তোমার যে ফাইলটা টেবিলটা এখন বানিয়েছিলে সেটা কোথায় বানিয়েছিলে সেটা খোলো। ডি ড্রাইভে স্বরূপ নামের ফোল্ডারের মধ্যে, স্বরূপ নামের ফোল্ডারের মধ্যে অ্যাড্রেস নাম দিয়ে তুমি সেভ করেছিলে, তাকে তুমি ওপেন করলে। ওপেন করার পর তারপর কি খাতায় লেখা আছে দেখো, ওপেন দি ফাইল অ্যাড্রেস ফাইল, তীর চিহ্ন মেরে ওকে। দেখো অ্যাড্রেস ফাইলটা এক্ষুনি খুলে গেছে, হ্যাঁ কিনা বলো? যে টেবিলটা তুমি বানিয়েছিলে সেটা খুলেছে? হ্যাঁ স্যার। তারপরে কি করবে? ওকে তে ক্লিক করলে, ওকে তে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরের কাজ শেষ। এবারে নিচে নেমে যাবে, নেক্সট রাইট ইওর লেটার, রাইট ইওর লেটারে ক্লিক করলে, তারপরে একটু খালি মনে রাখার বিষয়, রাইট ইওর লেটার মানে কি? লেটারটা লেখো। লেটারটা তো অলরেডি আমি লিখে রেখেছি, কয়েকটা জিনিস বাকি আছে, মাই ডিয়ার বলে বন্ধুর নামটা দিতে বাকি আছে আর তার ঠিকানাটা দিতে বাকি আছে। তাই কারসারটা আমি সেখানে রাখবো যেখানে বন্ধুর নামটা দেব। রাখার পর মোর আইটেমে যাব, মোর আইটেমে গিয়ে ফার্স্ট নেমটাকে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব, ক্লোজ করে দেবো। কারণ বন্ধুর নামটা শুধু রাম নাম, রাম আছে, রাম জানা লেখা হয় কি? শুধু ফার্স্ট নেম লেখা হয়। তারপরে কি করবে? কারসারটা শেষে রেখে এন্টার মারবে, আবার মোর আইটেমে যাবে। মোর আইটেমে গিয়ে এবারে সবগুলো পরপর পরপর করে একটা স্পেস দেবে, মোর আইটেমে যাবে, লাস্ট নেম, ইনসার্ট, ক্লোজ, এন্টার মারবে, আবার মোর আইটেমে যাবে, ভিলেজ, ইনসার্ট, ক্লোজ, আবার এন্টার মারবে, মোর আইটেমে যাবে, পোস্ট, ইনসার্ট, ক্লোজ, আবার এন্টার মারবে, মোর আইটেমে যাবে, লিস্ট, ইনসার্ট, ক্লোজ। দেখো তো সবগুলো ফিল্ড আমি লাগিয়ে দিয়েছি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
আচ্ছা, এই অংশটা কিভাবে করলাম এটা আর একবার দেখাতে চাইছে। কার্সারটা প্রথমে রেখেছি, তারপরে কোথায় ক্লিক করব তোমরা বলো, তোমরাই বলবে, আমি তারপরে করব। মোর আইটেম, ইয়েস, মোর আইটেম। তারপরে কি করব? ফার্স্ট নেম, ইনসার্ট। আচ্ছা, 1 সেকেন্ড গেলে, 1 সেকেন্ড। পপুটা, হ্যালো, হ্যাঁ, আচ্ছা, মাখন দাদা আইসেটে, কিন্তু আমি তো ঘরে মানে গেটের চাবি বেড়াচ্ছি। আচ্ছা, পাঠিয়ে দাও একটা বাইরের কার্ড দিতে যাবে রেখে, তোমার বৌদিকে আর একে। আর আমার তো ঢুকতে ঢুকতে 10টা বাজে যাবে। তোমাকে ঘরে শুরু করবো, আমি কেন ঢুকি দিয়ে বুঝলো। বৌদিরটা আর রুপুরটা নখটা দিয়ে কি বাচ্চা যাবে, বুঝলো। সে নাপিত বাবু এসছে বুঝছো, আর তুমি গেটের দিক থেকে হাত বাড়িয়ে দিবে, এছাড়া আর কি করা যাবে। আর দিয়ে জল ঢেলে দিতে হবে আর কি। আরে আমি এখন কি করবো, ক্লাসে আছে, আমি চলে যাবো নি। আমি একটা হ্যাঁ হয়ে গেছে, রাখো। আমি কি করবো, চলে যাবে কেন? হাতটা তো বাড়ি দিবে, কেটে দিবে, চলে যাবে। হ্যাঁ, এখানে কোন ফিল্ডটাকে সিলেক্ট করব? ফার্স্ট নেম। ফার্স্ট নেমকে সিলেক্ট করব। ইনসার্টে ক্লিক করলাম, তারপরে কি করব? ক্লোজ। কার্সারটা শেষে নিয়ে আসো। ক্লোজ করব। তারপরে কি করব? আবার মানে বলো বলো, সবাই সবাই। কার্সারটাকে শেষে নিয়ে আসবো। শেষে নিয়ে আসবো। তারপরে এন্টার মারবো। এন্টার মারবো। আবার মোর আইটেম। এন্টার মারার পরে মোর আইটেম, মোর আইটেম। মোর আইটেমে যাব। মোর আইটেম, ফার্স্ট নেম, ফার্স্ট নেম, তারপরে ইনসার্ট ক্লোজ, ইনসার্ট, ইনসার্ট তারপরে ইনসার্ট ক্লোজ। তারপরে কি করব? ইনসার্ট ক্লোজ। ক্লোজ। মারবো একটা না, মিলেন ক্লোজ। তারপরে কি করব? এন্টার মারবো। না, এন্টার নয়। এন্টার না স্যার, মোর আইটেমে গিয়ে লাস্ট না, নেম, মোর আইটেমেও নয়, একটা স্পেস দেব, দিয়ে মোর আইটেমে যাব। তারপরে কোন ফিল্ডটাকে সিলেক্ট করব? লাস্ট নেম। ইয়েস, লাস্ট। তারপরে কি করব? ইনসার্ট ক্লোজ। ইনসার্ট ক্লোজ। তারপরে কি করব? তারপরে আরে বাকিরা কোথায়? একজন শুধু বলছে কেন? এন্টার মারবো স্যার। আর নেই নি, আর নেই। টোটাল তোমাদের ক্লাসে রয়েছে 34-35 জন রয়েছে। হ্যাঁ, একটা খালি শুনতে পাচ্ছি। দেখবে, খেলাটা দেখবে। আজকে আমি ক্লাস শেষ করব, কোনো আপলোড করব না আমি। হ্যাঁ, তারপরে কি করব? এন্টার মারবো স্যার। তারপর দিয়ে মোর আইটেম, মোর আইটেম, তারপর মোর আইটেমস। মোর আইটেমস এ ভিলেজ, তারপরে ভিলেজ। ভিলেজের পর ইনসার্ট ক্লোজ। ইনসার্ট ক্লোজ। তারপর আবার এন্টার মেরে মোর আইটেম, আবার এন্টার। মোর আইটেমস।
পোস্ট 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 Start. তারপর ক্লোজ Close. ইনসার্ট ক্লোজ আবার এন্টার মারবো এন্টার মোর আইটেম মোর আইটেমস দিয়ে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ইনসার্ট ক্লোজ ইনসার্ট ক্লোজ এবার মিউট করে দাও সবগুলো হয়ে গেছে এবারে নিচের দিকে নেমে আসবো নেক্সট প্রিভিউ ইওর লেটার প্রিভিউ ইওর লেটারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো একটা চিঠি হয়ে গেছে একটা চিঠি দেখাচ্ছে তোমাকে প্রিভিউটা দেখাচ্ছে ঠিকঠাক আছে কিনা দেখে নাও যদি ঠিকঠাক আছে আর উপরের দিকে যাব না একদম এখানে নেক্সট কমপ্লিট দি মার্চ করার পর এডিট ইন্ডিভিজুয়াল লেটার মানে এক একটা চিঠি আলাদা আলাদা ভাবে যোগ করে দাও অল ওকে করার সঙ্গে সঙ্গে আর একটা ফাইল খুলে গেল দেখো এডিট ইন্ডিভিজুয়াল লেটার অল ওকে আর একটা চিঠি খুলে আরেকটা ফাইল খুলে গেছে এই ফাইলটায় তুমি লক্ষ্য করো তুমি যে 5-6টা ফাইল অ্যাড্রেস দিয়েছিলে সবগুলো অ্যাড্রেসের চিঠি হয়ে গেছে কিনা হয়ে গেছে ভেরি গুড তো তোমরা এইটা পারবে হ্যাঁ কি না বলো হ্যাঁ স্যার পারবো তো এর পরের দিনের টাস্ক তোমাদের জন্য এইটাই থাকবে তোমরা ঘর থেকে একটা চিঠি লিখে নিয়ে আসবে খাতায় কি বললাম তোমার বোনের বা দাদার বিয়ে এইটা জানিয়ে তোমার বন্ধুকে তোমার বাড়িতে আসতে নিমন্ত্রণ জানিয়ে একটা ইংলিশের চিঠি লিখে নিয়ে আসবে সেই চিঠিটা তোমরা এখানে দেখে দেখে টাইপ করবে জেরক্সের যে চিঠিটা আছে সেটা দেখে দেখে টাইপ করবে না ঠিক আছে আচ্ছা তোমরা চিঠিটা খাতায় লিখে নিয়ে আসবে প্র্যাকটিক্যাল খাতায় থাকবে কিন্তু সেটা সেই চিঠিটা দেখে দেখে টাইপ করবে এবং টেবিলে যে অ্যাড্রেস গুলো লিখবে সেটাও খাতায় লিখে নিয়ে আসবে মিনিমাম 10 জনের আচ্ছা স্যার এইটা হয়ে যাওয়ার পর তোমাদের আর কি বলবো যদি বেশি সময় থাকে সময় তো থাকবেই একটু তোমরা কি করবে মাইক্রোসফট ওয়ার্ডে সরি টেবিল যে এর আগের সপ্তাহে করেছিলে সেটাকে আরেকবার প্র্যাকটিস করে নেবে ঠিক আছে আচ্ছা স্যার আপনি যে মোর আইটেমে ক্লিক করলেন স্যার ওটার অপশনটা কোথায় আচ্ছা আমি তোমাকে দেখাচ্ছি লিখে দেখো দাঁড়াও তুমি বলছো যে মোর আইটেমটা যে ছিল সেটা কোথায় আছে হ্যাঁ 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 স্যার দেখাচ্ছি এটা দেখো সিলেক্ট রেসিপিয়েন্ট হয়ে গেছে রাইট ইওর লেটারে ক্লিক করবে রাইট ইওর লেটারে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোর আইটেম আসবে কিন্তু মোর আইটেমে এখন ক্লিক হবে না প্রথমে কারসারটা এন্টার মেরে বসাবে কারসারটা বসেছে এবারে মোর আইটেমে যাবে তারপরে যে ফিল্ডগুলো নেওয়ার পরপর ফিল্ডগুলো নেবে ক্লোজ করবে ঠিক আছে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি আর কোথাও কোনো বুঝতে অসুবিধা আছে কিনা তো বলো না না স্যার আচ্ছা একজন বলছে যে এই পাশে ডান পাশে যে এটা এসেছিল সেটা কিভাবে এলো আমি আর একবার করে দেখাচ্ছি তোমাদেরকে আমি একবার প্রথম থেকে করে নিয়ে দেখাচ্ছি চিঠিটা লেখা হয়েছে এবারে মেইলিংসে যাব স্টার্ট মেল মার্চ স্টেপ বাই স্টেপ মেল মার্চ ইউজার করার সঙ্গে সঙ্গে ডান পাশে ঘটনাটা ঘটলো এবারে লেটারকে সিলেক্ট করলে নেক্সট স্টার্টিং ডকুমেন্ট তারপরে স্টার্টিং ডকুমেন্টে গিয়ে ইউজ দি কারেন্ট ডকুমেন্ট তারপরে সিলেক্ট রেসিপিয়েন্টস ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট ব্রাউজ করার পরে তুমি যেখানে ফাইলটা রেখেছিলে সেই ফোল্ডারটা খুলে তার মধ্যে যে ফাইলটাকে রেখেছো অ্যাড্রেস নামে সেটাকে সিলেক্ট করে ওপেন করবে তারপরে দেখবে সেই টেবিলটা এসছে কিনা যদি এসছে ওকে করবে
ওকে করে দেওয়ার পর নিচে নেমে যাবে রাইট ইওর লেটার। রাইট ইওর লেটার করে কারসারটা বসাবে, আইটেমসে যাবে, ফার্স্ট নেমটাকে সিলেক্ট করে ক্লোজ করবে, তোমার নামের শেষে কারসার রেখে এন্টার মারবে, আবার মোর আইটেমে যাবে, ফার্স্ট নেম ক্লোজ স্পেস দিয়ে মোর আইটেমে গিয়ে লাস্ট নেম ইনসার্ট ক্লোজ এন্টার মেরে মোর আইটেমে যাবে, ভিলেজ ইনসার্ট ক্লোজ এন্টার মেরে মোর আইটেমে পোস্ট ইনসার্ট ক্লোজ এন্টার মেরে মোর আইটেমে গিয়ে ইস্ট ইনসার্ট ক্লোজ। সবগুলো এসে গেছে। নেক্সট প্রিভিউ ইওর লেটার, প্রিভিউ করে নেবে, তারপরে কমপ্লিট দি মার্চ, তারপরে এডিট ইন্ডিভিজুয়াল লেটার, অল ওকে করার সঙ্গে সঙ্গে আরো একটা ফাইল খুলে যাবে যেখানে সবগুলো চিঠি একসঙ্গে উইথ অ্যাড্রেস দেখতে পাবে। দ্যাট ইজ ইওর মেল মার্চ। করতে পারবে? স্যার হ্যাঁ বলো। স্যার মানে এই যে স্যার মেল মার্চ করার যে মানে স্টেপ বাই স্টেপ যে ইয়েগুলো পাঠিয়েছিলেন লেখাগুলো স্যার আমার কাছে নেই, মানে 27 ই ব্যাজে পাঠিয়েছিলেন স্যার। 27 ই ব্যাচে যারা যারা রয়েছে তোমরা বলো তো মাইক্রোসফট ওয়ার্ডে তোমরা এই যে অংশটা পেয়েছো হ্যাঁ কিনা? তুমি কোন ব্যাচে পড়া? ই না এ? স্যার আমি তো স্যার কিন্তু পাইনি। আমি তোমার কথা বলছি না, আমি ই ব্যাচে যারা যারা এখানে আছো তারা বলো। আমার কাছেও করে নেই তো। কোনটা নেই? শুধু এটা নেই না না স্যার, নেই মাইক্রোসফট স্যার। ওয়ার্ডেরটা নেই? শুধু এইটা নেই। মাইক্রোসফট ওয়ার্ডেরটা নেই। তোমরা এতদিন তাহলে কি প্র্যাকটিক্যাল খাতায় কি লিখছো তোমরা? আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি, তোমরা তুলে নাও। এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি আমি। আচ্ছা স্যার। শুধু ই ব্যাচ তো, এ ব্যাচের রয়েছে দেখছি আমি। আমি ই পেজের নেই স্যার। হ্যাঁ কোন ব্যাচে নেই বলছো? ই স্যার। ই ব্যাজে আমি দুটো ব্যাচেই পাঠিয়ে দিচ্ছি। এই ওয়ার্ডের যে প্রিন্টার পিডিএফটা ওদের কাছে নেই বলছে, আমি পাঠিয়ে দিলাম। আর কোনো প্রশ্ন যদি থাকে তোমরা বলো। ঠিক আছে?